ভাবলাম যে সবাইরে পকোড়া বানিয়ে খাওয়াই, তো কি দেখাবাই, বাড়িতে ছিল বাঁধাকপি ভাজতাছি আর খাইতাছি। স্কুলে যাবার সময় সাতবাবুর একটি আবদারি থাকে, নানু আমার একটু এগিয়ে দিয়ে আসো। নদীর পানি প্রায় শুকিয়ে গেছে, এই তো নদীর উপরে পুল দেওয়া হইতেছে, কিন্তু আমাদের বাচ্চাদের নিয়ে গুদারাই যেতে হবে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভাবলাম যে সবাইরে পকোড়া বানিয়ে খাওয়াই, তো কি দেখাবাই, বাড়িতে ছিল বাঁধাকপি। এই যে সবকিছু কাইটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসছি। এই যে দেখেন এই জায়গায়, আর দেখেন কিরকম চারপাশে সরিষা ফুল ফুটছিল, এখন আবার সরিষা ফুল আবার সব সরিষা হয়ে গেছে, কদিন পরে সরিষা পাকবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে কুচি করে কাইটে তারপরে লবণ দিয়া সুন্দর করে ধুয়ে নিছি। এটা হচ্ছে খেসারির ডাল, আর এটা হচ্ছে কাঁচামরিচ বাটা। এটার উপরে দিয়ে দিব থেতু করে রাখা রসুন, পেঁয়াজ কুচি, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা যে যেভাবে খান ওইভাবেই দিবেন। তো এখানে আমি দিয়ে দিব যে ম্যাজিক মশলা। যে কোনো ভাজাভুজি বড়া, তো যে কোনো আসলে জিনিসের মধ্যে ম্যাজিক মশলাটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর ম্যাজিক মশলার মধ্যে কিন্তু লবণ থাকে, এটা তেলে খুব ভালোভাবে মাখিয়ে নিই। এখন কত সুন্দর করে মাখিয়ে নিলাম। চুলায় জালটা ধরে নিতেছি। আজকে আমি এই যে এটার মধ্যেই পকোড়াটা বানাবো। জাল জ্বলছে না নি? জ্বলছে। কড়াই তেল দিয়ে দিব। আমার কাছে সবসময় খেসারির ডালের বড়াটা খেতে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে কমেন্টে জানায়েন। তেল গরম হয়ে গেছে, তেলে পকোড়াটা দিয়ে দিই। এই যে এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু পাতলা পাতলা গোল গোল করে বড়ার শেপে দিয়ে দিব। আমি প্রথম বাঁধাকপির পকোড়াটা কিন্তু আমার ননাসের কাছে খাইছিলাম। একটু চালের গুঁড়া থাকলে ভাল লাগতো। বেসন আনছিলাম কিন্তু বেসন দিলাম না, ভাবলাম যে দেখি এমনি কেমন লাগে। পাতলা পাতলা করে দেয় একটু, তাই না? সুন্দর হবে। পেঁয়াজ পাতা আমার কোনো হয়েছে না, পেঁয়াজ পাতা দুইটা রান্না করছিলাম। আমার পকোড়া হয়ে গেছে, নামে নিতেছি। পরের ব্যাস পকোড়া আবার দিয়ে দেওয়া হইতেছে।
এখনই দেখুন বড়ার কালারটা কত সুন্দর আসছে। জানি আয় বাবু পকোড়া বানাইতেছি। মনে হইলো একটু নরম হয়েছে, এর জন্য একটু বেসন দিয়ে দিতেছে। এখন চালের গুলা হইলে একটু বেশি ভালো হইতো। এক ব্যাচ পকোড়া হয়েছিল, খাইয়া সেই দিছি। আরেক ব্যাচ ভাজা হইতেছে। হ্যালো, আসেন এই দিক দিয়ে। নেই মাই এই যে আরো বড়া ভাজা শেষ, ভাজতাছি আর খাইতাছি। থাকবার কেমনি এখানে আবার মেহমান এসে বসে আছে। মেহমান আসলো, আরো মেহমানরাও খাবে। এই যে কি বলে মোহেরার মেহমান, টুম্পার আম্মু, পুরাবাড়ি সুরুজ মিয়ার মেয়ে। আপা খাও। ওই এটা কি আপা নাও, ধরো। দাও, তুমি দাও। আল্লাহ তোমার হাতে নাও। মস মশা দেখি নাও আপা, নাও। আরেকটা আপা খালি ডায়েট করবার চাই, কিন্তু হ্যাঁ কিন্তু অনেক মোটা হয়ে গেছে। যত ডায়েট করবার চাই দুমাই লাগতেছে। হন আবার এমনি থেকে বাতাস শিখতেছি। আজকের বিকালটা সস দেখলে মজা লাগতো, কিন্তু সস তো নেই। আনবার চাইছিলাম একবার, বললাম বেড়তে মনে হয়। আমাদের নানি এখন বড়া দিচ্ছে না, সরি আমার নানি না কেনা, তার মা ওই সব মা কইলে ওই একই কালকা মাহাবিল নে। এই দাওয়াত আপনার, আমাদের বাসা যাইন। হ্যাঁ? দাওয়াত আমি মাহাবিল সত্যি কালকা দুপুরে খাবার যাম। আই ফির সমস্যা নাই, পিঠে সিজে সব হবে। এটা বিশ্বাস কথা না। আই পড়েন সমস্যা নাই। কের বাসে পোল্ট্রি আছে, কের বাসে কক আছে, কের পোল্ট্রি মুরগি আমার মো পছন্দ। তাহলে দিন তুই নিয়ে জায়গা পাবি। আচ্ছা আয়ো। কালকা আমি দুপুর বেলা খালি রুমি গো বেড়তে খালি খাইবার যাবো। এটা ওর আবার একটা ভিডিও চলবো না, একটু ফাঁকে ফাঁকে দিন। কালকা কিন্তু আমি এমনি দাওয়াত দেয় নাই, তারপরে খাইবার যাবো। বিনা দাওয়াতে খাইতে গেলাম। কালকা এটা লেখুন, তারপরে রুমিন মা কি রান্না কালকা দুপুরে সব হবে, মুরগি মাংস, মাছ। হরিণের মাংস তো হবে না। তুমি সব কেমনে? আসলে হরিণের মাংসের কথা কয় মানছে, আসলে হরিণের মাংস। আমগো এখানকার নাসরিনের মেয়ে পেটে আসছিল, আর আমার মেয়ে সমান সমানে পেটে। নাসরিনের জামাই হরিণের মাংস কিনে আনছিল নাসরিনের জন্য, বাচ্চা যেন সুন্দর হয়। পরে রান্না করছিল নাসরিন, আমার ডাইকা নিয়ে এক লগে বহিয়ে খাওয়াইছে। তোমার মেয়েরা বেশি সুন্দর হয়েছে, তাতে কি নাম লইতি মেয়ে সুন্দর হলো তোমার। খাওয়াইছে বেশি আমার দিছে। কেমন হইছে? খাইছিল কি হইছে? খাইছিলে হরিণের মাংস না, নাসরিন তো আমার নিজে বসে খাওয়াইছে ডাইকা নিয়ে। ও একসাথে খাইছি, আড়ালে তো হরিণের মাংস খাইতে কেমন লাগে? এমনি মাংসের মতোই নাসরিনের মা রান্না করছিল। আমি খাই নাই, মেলা আগে মহিষের মাংস খেয়েছিলাম একবার। মহিষের মাংস যে আমাগো বাবু গো বেড়তে মানে আমার খাইছিলাম না, ওই জায়গায় মহিষের মাংস হইতাছে সমাজে পাওয়া যায় কুরবানি। বড় ফুপু আনছিল। একটা তো ফকির বাড়ি আছে, সেই ফকির বাড়িতে তোর হইতাছে কি করে না, এই কি জানি গরুর মাংস খায় না। পরে তারা ছাগল দিত আগে, কিন্তু এখন তারা বড় লোক, এখন তো অনেক মানুষ, তাই তারা এখন মহিষ জবাই দিই, তাতে 1.5 কেজি করে মাংস পাওয়া যায়। আমাদের এখানে আগে আগে মহিষ জবাই দিছে না, সবাই কিনছে। জবাই দেওয়ার পরে সবাই ভাগ আনছে। কোন থেকে? ওই যে বাজারে, তুমি জানো না? না আমি তো জানি। আমি জীবনে হইনি। আমাদের এখানে মহেরা মাঝে মাঝে না হরিণ যেদিন কি হরিণ বলে মহিষ যেদিন জবাই দিব না, তার আগের দিন এলো দুপুর থেকে এলো মাইকিং করে দিব না, রাত পর্যন্ত। আবার সকালে মাইকিং করেন, সবাই হাসে। আমার একটা মহিষ জবাই করা হবে, আপনারা যে যে অংশগ্রহণ করবেন মাংসের জন্য বেলা এই কয়টা সময়ের মধ্যে উপস্থিত থাকবেন।
আই যে ক্যামেরা করতেছ হ্যাঁ কিন্তু খেয়েও আচ্ছা তোমরা টেনশন করো না আমার- একটা মহিষ জবাই দিব একটা হরিণ জবাই দিব না না ধরো ইনশাআল্লাহ না তোমরা টেনশন নিও না আমি একটা মহিষ জবাই দিব একটা হরিণ জবাই দিব ইনশাআল্লাহ ভবিষ্যতে ওই তোরা কি আমার দাওয়াত দিবে রইছস হ্যাঁ সবার দাওয়াতে নাকি আমরা আইছি তোমার কালকে দাওয়াত রিমিদের বাসায় রুমি আমি কালকে বিনা দাওয়াত আমি কালকে দুপুরে যাব মিষ্টি ছাড়া যায় না দিলে গোর কোন দোকানের মিষ্টি হইলো নিও কালকে আমি রুমি করতে যামুই এটা আসলে 100% এর মধ্যে আল্লাহ বাঁচা রাখলে 100% 100% এর মধ্যে 100% শিওর হ্যাঁ যাবে হ্যাঁ আচ্ছা ঠিক কালকে রুমি কবে কাল দুপুরে কালকে যামু আচ্ছা আমি তো চান্স নেই ওইটা ঠিক আছে তাহলে তুমি যখন বিনা দাওয়াতে যাবে তুমি আজকে এটা কইতাছো কে যাতে তোমার জন্য আরে পাগল হইবে তো যে খালি খামু খাও চুপ করে তারা জানা নেই আইলো নানি বুঝছে আইলো তো আমার কাছে কইছ না নানি আচ্ছা, বুঝছে গুম্মা। নানি আমি যে আরে ভাবি এত কিছু রানছ তুমি তো বানান্দা যে মজা আইকা দেখো একাল খাইবার বলবো আবার তুমি আমার একটু নক দিও আমি তোমার জন্য আবার কক মোরকম নিয়ে আসবো না একটু আচ্ছা বেশি না ভাই একটুই আচ্ছা আজকে আমার ভিডিওটা সার্থক কারণ এই জায়গা আমার বড় আপা ছোট আপা আমার আপনি কি আপা লাগে আমি মেজবা মেজো আপা মেজো আপা তুমি আপা বললেও পিছনে কিন্তু তোমার নায়কটা ঠিকই দাঁড়িয়ে ঠিকই দাঁড়িয়ে আছে হ্যাঁ। তখন শাশুড়ি আবার নায়কটা একটু নিচা করে ঘুরিয়ে দেখাও এই যে এটা হচ্ছে আমার একমাত্র স্বামী কো অবিবাহিত ওই যে ওইটা হোয়াইট টি শার্ট আর একমাত্র কেমনে হইলো দ্বিতীয় বলো দুই মাত্র বলো আবার দেখে গেল দেখাই নাই যে দেখাইবো না পাগল অতিরিক্ত ভালো পাগল কয় বিকেল বেলা গরম গরম পেঁয়াজু বলো সবাইকে দিয়ে খাচ্ছে আপনারা যদি হ্যাঁ খায় না সবাইকে দেখেন ওনার অনেক মজা লাগছে অনেক সুন্দর দেখা গেছে তো পাগল আপা তো সুন্দরই পাগল আরো বেশি সুন্দর লাগতেছে যদি মেকআপটা কইরা আসতাম গরম গরম বিকালবেলা আপনারা বানিয়ে খেয়েন পকোড়া আশা করি খুবই ভালো লাগবে আর এখন আমরা কি করুম আমরা এখন বেড়াতে যাব না আমরা ঘুরবার যাম হ্যাঁ ঘুরবার যাম এই যে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে হাঁটতে আসছি আমরা সবাই যে হাত দেখাই করে চিন কইলো এই যে আর কো আপা তুমি কো সেট ডাব দেখা যায় না সেট ডাব দেখা আরেকটা নাম লাগবো এই যে সেট ডাব দেখছি এই সোনা রাংটি শোনেন কি গো নিয়ে গেছি এ সবাই সিঙ্গে